তরকারির ঝোলটা আমার একদমই ফুটে গেছে, আমি মাছটা আবার দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার খাবার পালা। দেখবেন বানিয়ে খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, এরকম দেখতেই পাচ্ছ একটা কত বড় মাছ আমার হাতে। এরকম মাছ তো আমাদের বাড়িতে কোনোদিনই আনা হয়নি। তো সেইভাবে বাজারে কাছাকাছি বাজারে কিন্তু এরকম বড় মাছ দেখতেই পাইনি। ছোটবেলায় এই মাছটা আমরা গামতারা মাছ বলতাম। তো এই মাছটা কোন পরিচিত তোমাদের কাছে একটু কমেন্টে জানাবে। মাছটা এখন আমি কেটে ধুয়ে নেবো পরিষ্কার করে, ভালোভাবে মাছের একটা রেসিপি করবো। এত বড় মাছ তো আমাদের কোনোদিনই আনা হয়নি, তো এই প্রথম আনলাম। তো আমার ছেলেমেয়েরা তো কেউ মানে খায়নি আগে, কেটে নিই। ভয় লাগছে, এই যে হাত, এই যে পুরো বগের মতো মুখটা। বন্ধুরা, ভিডিওটা প্রথম থাকতে শেষ অবধি দেখো, না কেটে ওপর দিকে না তুলে ভিডিওটা কিন্তু ভালো করে দেখো। এমন ভাবে রান্না করবো ছেলেমেয়েরা বুঝতেও পারবে না, খেয়ে নেবে ওরা। মাছটা তো কাটা হয়ে গেল, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো কি কি মাছটাতে মশলা লাগছে, কি সবজি লাগছে এটা দেখে নাও। মাছটা রান্না করতে লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে টমেটো একটা নিয়ে নিয়েছি, আর এখানে ধনেপাতা। আজকে আদা রসুন ছাড়া মাছটা রান্না করব। তো শুধু কালো জিরে, পেঁয়াজ আর ধনেপাতা আর টমেটো এই দিয়ে রান্না করব, তাতেই মাছটা কত খেতে ভালো হবে। তো যদি আদা রসুন দিই ওই মাছটাতে, তো মাছের টেস্টটা একদমই চলে যাবে। মাছের ওই যে আসল যে মাছের টেস্টটাই পাবেন না, জ্যান্ত মাছের টেস্টটা। হালকা মাখা মাখা করবো মাছটা, একদমই ঝোলও করবো না, আর শুধু এরকম হালকা মাখা মাখা করবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি রান্না করবো এবার। চলুন তাহলে। আচ্ছা, আগে নুন হলুদটা মাখিয়ে নিই। আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াতে। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে দেব। গরম, এই তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো এক একে দিয়ে ভেজে দিচ্ছি। মাছগুলো পিসগুলো হয়তো কি বড় বড়। মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজলে একদম ভালো লাগবে না। মাছটা যত হালকা করে ভাজবে তত খেতে ভালো হবে, মাছের স্বাদটা বোঝা যাবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আবার এই কড়ার মধ্যে তেলটা দিয়ে দেবো, দিয়ে কালো জিরে মশলা ভেজে নেব। কালো জিরেটা দিয়ে দিলাম, এবার কালো জিরে দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দেবো ওর মধ্যে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। নুনটা আমি একবারেই দিয়ে দিচ্ছি, তো তার নুনটা দিলে পেঁয়াজের মধ্যে তাতে পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে। আর টমেটোটাও দিয়ে দেবো, নুনটা যে যার স্বাদ মতো। পেঁয়াজটা মোটামুটি আমার ভালোই ভাজা হয়ে গেছে, আমি টমেটোটা ওর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। ভেজে নেবার পরে আবার একে একটু মশলা দেবো। টমেটোটা ভালো করে ভেজে নিয়ে এতে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োই অ্যাড করবো, আর কিছু করবো না। লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যে যার ঝাল যে যার বুঝে শুনে দেবেন। হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। নুন তো আমার আগেই দেওয়া হয়ে গেছে, এতে অল্প একটু হালকা জল দিয়ে দেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এবার জলটা দিয়ে দেবো।
বেশি জল দেব না। আবার কিন্তু ঝোলটা যখন ফুট ধরে যাবে তখনই কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। তরকারির ঝোলটা আমার একদমই ফুটে গেছে, আমি মাছটা আবার দিয়ে দেবো। ধনে পাতাটা আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। আমার হয়ে গেছে, এবার খাবার পালা। খুব সুন্দর খেতে, খেয়ে দেখবেন বানিয়ে, খুব ভালো লাগবে। ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান।